এশার নামাজ পড়লেন, ইমাম সাহেব পড়তেছে না আল্লাহু আকবার। মদিনার ইমাম যখন নামাজ পড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে কি বলি? আমিন। ঠিক না? ঠিক। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। নামাজের মধ্যে বললাম কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলতে হবে, সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, রহমান রহিমকে, তিনি রহমান রহিম। ও মুসলমান ভাইরা, এবার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবির, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে বাইজাবি, তাফসিরে তাবারি। তাফসির কারকরা কি ব্যাখ্যা করলেন? তাফসির কারকরা ব্যাখ্যা করেন, ওরে বাংলার মুসলমান, যে আমরা নামাজের মধ্যে বললাম আর রহমান আর রহিম। রহমান তিনি, রহিম তিনি। রহমান কার জন্য? রহমান তামাম পৃথিবীর মানুষের জন্য। রহমান হিন্দুর জন্য, রহমান খ্রিস্টান জন্য, রহমান ইহুদির জন্য, রহমান নাসারার জন্য, রহমান খ্রিস্টানের জন্য, রহমান নাস্তিকের জন্য, রহমান আপনার আস্তিকের জন্য। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সকলের জন্য হচ্ছে রহমান। সকলের জন্য কি বুঝেন না? এখন এক্সাম্পল দিয়ে বুঝাইয়া দিই। রহমান সকলের জন্য। রহমান কেমনে সকলের জন্য? রহমান আল্লাহ হয়েছেন, এই জন্য হিন্দুরা আল্লাহকে মানে না, ইহুদিরা আল্লাহকে মানে না, খ্রিস্টানরা আল্লাহকে মানে না, নাসারারা আল্লাহকে মানে না, বৌদ্ধরা আল্লাহকে মানে না, নাস্তিক আল্লাহকে মানে না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করছেন, কি করেন নাই? এই অক্সিজেন আমরা গ্রহণ করি, 24 ঘন্টার মধ্যে 16 কেজি অক্সিজেন আমরা ব্যবহার করি। কত কেজি? আরে ভাই কথা কন না কেন? 16 কেজি অক্সিজেন আমরা ব্যবহার করি। অক্সিজেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা যে পানি পান করি, এই জল পানি যে আমরা পান করি, এইটা ফ্রি, টাকা দিয়ে কিনা লাগে না, ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ এত নিয়ামত দান করলেন সকলের জন্য রহমান হিসাবে। আর রাহিম কার জন্য? রাহিম হচ্ছে দুনিয়ার জমিনে যারা শুধু মুমিন মুসলমান, তাদের জন্য রাহিম। রাহিম সকলের জন্য। আল্লাহ বান্দা বান্দিরা, রাহিম এর অন্তর্ভুক্ত শুধু মুমিন মুসলমান। রাহিমের অন্তর্ভুক্ত শুধু কারা? কথা কন না কেন? কথা কন না কেন? সকলে রাহিমের অন্তর্ভুক্ত। ও বাংলার মুসলমান, গভীর মনোযোগ দিবেন। রাহিমের অন্তর্ভুক্ত যারা হবে, তারা আল্লাহ ছাড়া কাউরের কাছে মাথা নত করবে না, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন রাহিম কারা, রহমান কারা? তাফসীর কারক ব্যাখ্যা করছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে আমরা বললাম আল্লাহ তোমার ইবাদত করি, তোমার আইন মানি, তোমার হুকুম মানি, তোমার কাছে সাহায্য চাই। নামাজে আমরা বললাম। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন নিয়ে পড়ে আছে। কোন নেতার আনুগত্য করে? যেই নেতা নামাজ পড়ে না 6 ওয়াক্ত। কথা কন না কেন? মদ খাই 10 ওয়াক্ত। ও আল্লাহর বান্দা বান্দিরা মিথ্যা কথা বলে দৈনন্দিন 100 ওয়াক্ত। এমন আল্লাহর বান্দা বান্দি আছে যাদেরকে আমরা নেতা মানি, তারা নামাজ পড়ে না, রোজা করে না,
ইসলামের ধারে পাশে যায় না, তাদের আনুগত্য করা সম্পূর্ণরূপে হারাম। কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। কার হুকুম মানবেন, কাকে মানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ব্যতীত দুনিয়ার কোনো মানুষের আইন মানা যাবে না, কোনো মানুষকে অনুকরণ করা যাবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 লক্ষ প্রায় সহিহ হাদিসের মধ্য থেকে 10 লক্ষ প্রায় হাদিসের মধ্য থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। 2টি হাদিসের মধ্যে একটি আমার নবী বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোনো মানুষ, কোনো নেতা নেত্রীর গোলামি করা, আনুগত্য করা, মেনে নেওয়া সম্পূর্ণরূপে হারাম।